হ্যালো গাইস, আই এম রজনিয়া, ওয়েলকাম টু মাই ভ্লগ। জানি গাইস এই ভ্লগটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো গাইস এটা হলো আমার থার্ড ডের ভ্লগ, সরি ফোর্থ ডের ভ্লগ। তো আজকে আমরা ছিলাম রা বাংলাতে। তো রা বাংলাতে আমরা কিছু দেখতে পারিনি, কারণ রা বাংলাতে যেদিন আমরা গেছিলাম সেদিন রাতে আমার মা তো মিনিটে মিনিটে বমি করেছে, মানে মা টোটাল রাত্রেবেলা 25 বার বমি করেছে। আর আমার ওই জায়গায় গিয়ে 102 জ্বর এসে গেছিলো, আর কোনো দোকানপাট কিচ্ছু ছিল না। আমার মুখ দেখে বুঝতে পারছো আমি যে জ্বর থেকে উঠেছি এখনই। আমার হোমস্টে মানে আমাদের হোটেলটা এত সুন্দর জায়গায় ছিল, মানে আমি কোনো মজা করতে পারলাম না এখানে। এত সুন্দর জায়গা, এত সুন্দর পজিশনে ছিল আমাদের এই হোটেলটা। তো এখন বাবি সব কিছু চেক টেক করছে। আজকে তো আমাদের তিনজনেরই শরীর খারাপ হয়ে গেছে, কারণ বাবিও বমি করে দিয়েছে। তো এখন সব কিছু ঠিকঠাক করা হচ্ছে। আর আমার আজকে খুবই মন খারাপ হয়ে গেছে, আজকে আমাদের এই হোটেলটা ছেড়ে চলে যেতে হচ্ছে তাই। আর গাইস সেটা তোমাদের বলেছিলাম হোটেল আর হোমস্টের ব্লগ আসছে এখনও। আর গাইস আমরা যেহেতু আগে চলে এসেছিলাম তাই জন্য আমাদের ফাইন দিতে হয়েছিল ড্রাইভারের, মানে ওখানে গাড়িতে আমাদের ফাইন হয়েছিল যেহেতু আগে আসার জন্য। আমরা আগে চলে আসলাম, মানে আমাদের তো এটা শরীর খারাপের জন্য আগে এসেছি, আমরা ইচ্ছে করে আগে আসিনি। তাই একটু ফিট ফিট লাগছে, কিন্তু কারো হাঁটার দমটা করেনি। কুয়াশায় ভিজে গেছে, কুয়াশা কি জোরে জোরে আসছে। আর গাইস যেটা বলছিলাম, আমাদের শরীর খারাপের জন্য আমাদের আগে আসতে হয়েছে। তো ড্রাইভার আঙ্কেলকে বলে সেটা তো শরীর খারাপ, আমরা তো আগে থেকে কিছু জানতাম না। তো ড্রাইভার আঙ্কেল বলেছে না, ফুল টাকাই লাগবে। তোমরা ভিডিওতে দেখেছি ওখানে যাচ্ছি। আজকে শিলিগুড়িতে চলে যাব, শিলিগুড়ি থেকে একটা অন্য বাস করা হয়েছে। কালকে বাসের টিকিটও আমাদের ক্যান্সেল করা হয়েছে, অন্য একটা বাস করা হয়েছে, ওটাতেই 6টা স্লিপার নেওয়া হয়েছে, ওটাতেই যাবো আজকে রাতে মানে 8টার সময় বাস করা যাবে, ওটাই উঠে কালকে পৌঁছে যাবো। আমাদের বেরোনো করেছিল কালকে, বাট কালকে হবে না। আমাদের বের হওয়ার কথা ছিল 2 তারিখ, আজকে আমাদের বের হওয়ার কথা ছিল 1 তারিখ, কিন্তু আমরা ইয়ের দিনই বেরোবো, ওই মানে বলতে পারছি না। 1 তারিখ আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা 30 তারিখই বেরোচ্ছি। আর এই যে এখন আমরা যাচ্ছি। আর আমাদের একমাত্র হোটেলে অল্প একটু কম চার্জ নিয়েছে, একদিনের ½ টাকা আমাদেরকে দিতে হয়নি। আর এখন আমরা চলে এসেছি। মানে দারুণ লাগছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল এই জায়গাটাতে। বুদ্ধের স্ট্যাচুটা দেখতে তো আরও অসাধারণ লাগছিল। এই যে এখান দিয়ে এগুলো গোটা রাস্তা দিয়ে আছে। এখন জানি না আমরা কোন সাইডটা দিয়ে ঢুকবো, কোথায় দরজাটা আছে। যদি কালকে শরীর ঠিক থাকতো তাহলে আমরা সন্ধ্যাবেলা একটু এখানে আসতাম, কিন্তু আসা হয়নি। জাস্ট নামবো এখন। বোতলটা নিয়ে যাবা? এখানে ঢুকতেই কার পার্কিং চার্জ 50 রুপিস, আর ওখানে টিকিট করতে হবে। এখানে ঢুকতে এই জায়গাটা টিকিট করতে হবে ভেতরে ঢোকার। আর আমি সব বোর্ডগুলো পড়ছি, কারণ কখন আবার কোথায় লেখা থাকবে যে এখানে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আমি দেখে নিচ্ছি। দারুণ লাগছে। বাবা বুদ্ধ পার্কে কত টিকিট নিল? বমি পাচ্ছে আমার।
কত কত এখানে পার হেড 80 টাকা, মানে 80 রুপিস। এখানে ঢুকলে এরকম গাড়িগুলো তোমরা অবশ্যই দেখতে হবে চারপাশে। তো এখন এই গাড়িগুলো করে আমরা ঘুরবো, কারণ আমাদের কারোর শক্তি নেই গোটাটা ঘোরার মতন। অনেক বড় গোটাটা ঘোরার মতো আমাদের কারোর শক্তি নেই বলে আমরা এই গাড়িগুলো করে ঘুরবো। এই টিকিট করে নিয়েছে, আসো। পার পার্সন এখানে এই গাড়িটাতে ওঠার জন্য লাগবে হলো 50 রুপিস করে। এখন গাড়িতে উঠে পড়েছি, হাতটা একটু সব আমি চেপতে পারবো, ঠান্ডা লাগছে এখানে। এই যে এখানে হলো টিকিটটা করতে হবে, আর ওখান দিয়ে ঢুকে এই জায়গাটায়, এই যে এখান দিয়ে ঢুকে এখানে টিকিট করে গাড়ি করে যাবে। এখানে অনেকগুলো গাড়ি আছে, একটা না। আমরা সামনে যেটা পেয়েছি ওটাতেই উঠে গেছি টিকিট করে। এখন গোটাটা ঘুরবো আমরা। না আসার সময় পেছনে বসবো না, একা বসে যাবেন, এটা ঘোড়া দারুণ লাগছে। টানেলের মতো ছোট্ট টানেল, বুঝতে পারবে ভিতরে। এটা একটা ভালো অপশন, নইলে আর ঘুরতে পারতাম না। হ্যাঁ আমাদের কারণ এখন ঘুরতে পারতাম না, তাড়াতাড়ি শরীর খারাপ হয়ে গেছে। ওখানে মানুষ আর নিয়ে আসবে না আবার পরে রাতে এগুলো পুরোটা লাইট ব্লগগুলো পোস্ট করতে অনেক দেরি হয়ে যাবে, কারণ এখানে এক ফোঁটাও আমি দেখিনি। হ্যাঁ ফোয়ারা হচ্ছে, আর গাইস এই ব্লগগুলো পোস্ট করতে অনেকটা দেরি হবে, কারণ এখানে এক ফোঁটাও নেই। কালকে বাড়িতে গিয়ে পোস্ট হয়ে যাবে সব ব্লগ। আমার সব এডিট করা হয়েছে, কিন্তু একটা পোস্ট হয়নি। এটাকে পোস্ট দিয়ে দেবো স্ট্যাটাস থেকে। অসাধারণ ভিউ, একটা আলাদা সৌন্দর্য। এখানে নামবেন না, ঘুরিয়ে দেখিয়ে নাও। ও গোটাটা ঘুরিয়ে দেখাবে। ফ্যামিলি গার্ডেনে তেমন কিছুই নেই চা বাগান ছাড়া, খালি আই লাভ ট্যামি আছে। हाँ तो यहाँ से ही तो जाएंगे ना, यहाँ से ही तो जाएंगे। हाँ मिशोना फिर मिटन सोना আজকে বমি পায়খানা দুটাই একদম মনে এতে নামিয়ে দিবি, সিঁড়ি উঠতে হবে না। হ্যাঁ আমরা সিঁড়ি উঠতে হলো না, বুঝলা, ভালো হলো। যেতে আসতে গেলে অনেকটা সিঁড়ি উঠতে হবে। হ্যাঁ এখানে ওই 200টার মতন সিঁড়ি হবে। এখানে ওখানে অনেক সিঁড়ি আছে, ওখানে 200টার মতো সিঁড়ি হবে, কারণ স্কাই ওয়াকের থেকে অনেক বেশি। কি আছে এর ভেতরে? জল আর কয়েন। ক্যামেরা তো মনে হয় না ভেতরে এলাম। খাবো না।
এই জায়গাটাতে আমরা উপরে গেছিলাম, মানে এই জায়গাটাতে আমরা গাও ছিল না, উপরে গেছিলাম, বাট ওখানে কিছুই নেই, অনেকটা উপরে যেতে হবে। শুধু ওড়না পেঁচানো আছে, হয়তো বুদ্ধ টাইপের কিছু আছে ওই ওড়না পেঁচানোর মধ্যে, কিন্তু আমি বুঝলাম না যেটা। এমন হচ্ছে কত উপরে গেলাম, অনেক উঁচুতে, তেমন উঁচুতে না কিন্তু অনেকটা উঁচু গেলাম, কিন্তু শুধু ওড়না পেঁচানো ছিল, আর কিছু ছিল কি কয়নার জল আছে। তোমার দেবো কয়েন, এখানে কয়েন ফেলা যাবে, তাই আমিও একটা কয়েন দিয়ে দিলাম, সবাই দিচ্ছে দেখে। তারপরে মন্দির দেখা হয়ে যাওয়ার পরে এখন আমরা যাচ্ছি, আবার ব্যাক করছি ওখান থেকে। একদম যাওয়া আসা দুটোই এই গাড়িতেই আমাদের নিয়ে যাচ্ছে। তখন ওয়াও, দেখো এখন ঝর্ণাটা আবার শুরু হয়ে গেছে। মোবাইল তোমার ভালো রাখো তো? ব্যবস্থাটা ভালো করেছে, নইলে আমরা ঘুরতে পারতাম না আজকে। ওখানে একটা টানা ছিল, যে জায়গাটাতে এসে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তাই ওই জায়গাটা যাওয়ার সময় ভিডিও করেছি, আসার সময় ভিডিও করা হয়নি। না বাবা, আমি আইসক্রিম খাবো না, আগে অনেকবার মনে হয়েছে। এখন আমরা এখান এখন আমরা সবাই বসে আছি, আমাদের ড্রাইভার আঙ্কেল খাচ্ছিল, বাট এখন খাওয়া হয়ে গেছে। চলো, খাওয়া হয়ে গেছে, এখন আমরা চলে যাবো। 10 মিনিটের মতো বসেছিলাম, আর কি মাসবো না, মা বলে দিয়েছি। না, কখন ঢেলে দিব? হ্যাঁ, না রে, পিছনে বসবো না, ঢেলে দিয়ে দিদি। এখন গাড়িতে উঠে গেছি। আমার সাংলাসে যে পাওয়া গেছে এটাই অনেক। কিন্তু কালকে দেখতে না পেতাম, আজকে আর মনে থাকতো না সাংলাসের কথা, পকেটেই থাকতো গাড়ির, সাংলাসে না পেতাম। এখানে অনেক দোকান আছে, অনেক দোকান আছে। এটা বাঙালি হোটেল। বুদ্ধদেবের এই যে
দিগম্বর একটা সুতম্বর, বুঝলি? হ্যাঁ দোকানপাট আছে, বাট আমাদের আসার কথা ছিল বাইকে, কিন্তু আসা হয়নি সবাই শরীর খারাপের জন্য। তোমার ওই দাদাটার মাথা ঠিক আছে? ঠিক আছে না? এখন আমরা যাচ্ছি টেমিটি গার্ডেন দেখতে। প্রথমে টিকিট করতে হবে, আর এখানে পার পারসন 30 রুপিস। এখানে ঢুকেই আমি সবার ফার্স্টে খুঁজছি আই লাভ টেমি, ওটা কোথায় লেখা আছে? কি আবার কোথাও লেখা তো নেই। এটা কি? ও ডগ। আমি পুরো ভয় পেয়ে গেছিলাম, আমি ওটাকে ডগই ভেবেছিলাম। এখানে এখানে আবার জামা পরার, মানে এখানে যদি জামা পরে আমি ছবি তুলতে চাই তাহলে এখান থেকে জামা নিতে হবে। আমি আর জামা পরবো না, দার্জিলিংয়ে পরেছিলাম বাবা, অনেক জামা পরেছি সুন্দর। আর বড়দের 100 রুপিস, বাচ্চাদের 50 আর বড়দের 100। ড্রেসগুলোর প্রাইস খুব সুন্দর জায়গা। জামাও পরে যাবে। আমরা এখানে হ্যাঁ আমরা এখানে তাহলে টেমি টি গার্ডেন এই জায়গায় দেখাচ্ছে পয়েন্টে, তো এইটা না তো যা দেখাচ্ছে দেখাই দিচ্ছি। ও টি গার্ডেন তো টিমি দরকার নেই, চলো আর কে যাবে ওর জন্য? এখানে পার পারসন 30 রুপিস, শুধু বড়দেরই 30 রুপিস কম। এটা টেমিটি গার্ডেন নয়, এটা শুধু টি গার্ডেন। আমাদেরকে ভুল লোকেশন দেওয়া হয়েছে, সিকিম টি গার্ডেনটা। আমরা ভুল জানতাম, বাট এটাই টেমিটি গার্ডেন, বাট আই লাভ টেমি যেখানে লেখা আছে ওইটা আরও নিচে আছে আই লাভ টেমি। ওটা বলে শুধু টি ফ্যাক্টরি, আমরা এই আঙ্কেলের কাছ থেকে জানতে পারলাম। এখান থেকে আর 1.5-2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব, নামছি 4 ধামে। এখন গাড়িতে উঠে গেছি, কারণ ওখানে আমরা অনেকক্ষণ টাইম কাটাবো, আর বেশিক্ষণ টাইম কাটানো যাবে না, কারণ আমাদের আবার শিলিগুড়িতে আগে পৌঁছতে হবে, তাছাড়া আবার বাস মিস হয়ে যাবে।
কি নাম ছিল জানো ওর? মার্কেট। ওর বউ প্রেগন্যান্সিতে মারা যায়। আমাদের ড্রাইভার আঙ্কেল বললো যে এটা হলো নামচি মার্কেট, এটা নামচি মার্কেট। আমরা এখন নামচিতে ঢুকে গেছি। এই যে এখন আমরা নামচিতে পৌঁছে গেছি, আর এখন খালি গাড়ি থেকে নামবো, আর এখন আমাদের গাড়িটা পার্কিং করা হচ্ছে। আর এই যে এখন এখানে এসে মায়ের আবার বমি বমি পাচ্ছিল, আর এখান থেকে চারধামটা সুন্দর দেখা যাচ্ছিল। এখান দিয়ে যেতে হবে চারধামে। আর পাশে যেদিকে অনেকগুলো দোকান আছে, আমি ভাবছি এই দোকান থেকে একটা ডামরু কিনবো। আর এখানে ঢুকতেই আবার এখানে একটা সুন্দর ইয়ে করা আছে, কোনটা কি ওগুলো সব করা আছে, যাতে উপরে গিয়ে দেখতে বেশি সুবিধা হয়, লেখা আছে এখানে। যে এখানে চলে এসেছি, এখানটা এত সুন্দর জায়গা, এই জায়গাটা চারধামে। গাইস, তোমরা যদি বাংলাতে আসো আর আমাদের মতো যদি কারো অবস্থা হয়, তাও সব কিছু না দেখলেও চারধামটাকেও মিস করো না, কারণ খুবই অসাধারণ জায়গা। যদি আমরা এই জায়গাটা মিস করতাম তাহলে আমাদের এটা মনে হতো কেন এই জায়গাটায় আসলাম না। আর এখানে একটা শিব ঠাকুরের ইয়েতে গেলে এরকম টিপ পরিয়ে দেবে, আর ওরকম হাতের মধ্যে একটা সুতো বেঁধে দেবে। তো আমরা নাকশের জন্য একটা নিয়ে নিই, কারণ ও ছোটো বাচ্চা, আর কারোর জন্য দেয়নি। আমরা যেহেতু বললাম বাচ্চার জন্য, ওটার জন্যই দিয়েছে, বড়দের জন্য কিন্তু কারোর দেয়নি। আর বাচ্চার হাইট মানে হাতের সাইজ অনুযায়ী দিয়েছে। তারপরে প্রসাদ দিল, ওই প্রসাদটা খেয়ে নিলাম। এই বড় শিব মন্দিরটাতে ঢুকতেই এখানে একটা শিবলিঙ্গ রাখা ছিল, আমরা শুধু শিবেরগুলোই দেখেছিলাম, আর বাকি একটা তো মা যেতে পারেনি, তাই আমিও আর যাইনি। মা তো মানে মা হাঁটতেই পারছিল না, মা এতটাই শরীর খারাপ লাগছিল। মা যখন গাড়ি থেকে নামছে মার তখনই বমি বমি পাচ্ছিল। আর মা কালকে রাতে 25 বার বমি করেছে। আর ওখান থেকে বাইরে এখানে বসে আছি, আর এই বেলটা বাবি বাজাচ্ছিল, আর প্রথমে বাজছিলই না, পরের বার বাজলো। তারপরে আমি ভাবছিলাম বাবি বাজাতে পারছিল না, আমি আদৌ বাজাতে পারবো তো। তারপরে বাবিকে মোবাইলটা দিলাম। এটাতে অনেক শক্তি দিতে হয়। এই যে বেজেছিল আমার। তারপরে ওই চারধামের পাশে একটা একটা ভেজ রেস্টুরেন্ট ছিল, ওখান থেকে ভাত নিয়ে নিতে হবে নিজেদেরকেই। তো বাবি আর আঙ্কেল দুটো থালা নিয়েছিল, কারণ আমরা কেউই একটা থালা গোটা থালা ভাত খেতে পারবো না। তাই জন্য আমরা তিনজনে হাফ হাফ করে খেয়েছিলাম। আমি তো খেতেই পারিনি 100টাও, কারণ বাবি এমনভাবে ভাতটা এনেছিল, আর অতটাও খেতে টেস্টি ছিল না। তারপর ওখান থেকে যেই বের হয়ে গেলাম, এখন গাড়ি করে যাচ্ছি। আর কি জানি গোটা এই জায়গাটাতে একটা গাছ আছে, গাছটায় কি সুন্দর ফল ফুটেছে, এত সুন্দর। তেঁতুল, এই আন্টি বলছিল তেঁতুল গাছের মতন বলে, আমি জানি না তেঁতুল গাছ কেমন দেখতে। এখন যাচ্ছি, আর যেতে যেতেই এই জায়গাটাতে আমাদের গাড়ি দাঁড় করিয়েছিল, আর একটা দিদি ওই ফলগুলো বিক্রি করছিল, গাছ থেকে নিয়ে ফলগুলো বিক্রি করছিল। এই যে এই ফলগুলো হয়তো ওদের বাড়িরই হয়। তো এখন এই ফলটা খাচ্ছি। আঙ্কেলটা বললো খুবই তেতো খেতে ফলটা, জানি না এখন কেমন খেতে। আমি তো প্রথমে খেয়ে আমার রিয়াকশানটা বুঝতেই পারছো কেমন, মানে খুবই বাজে খেতে। প্রথমে চালিয়ে গেছিলো, কিন্তু পরে ভালোই লাগছিলো, মানে ভেতরটা একটু ভালোই খেতে, খোসাটা অতটাও টেস্টি না। আবার আমার বাবিটা আবার টেস্টি লেগেছিলো, কি জানি না। আবার আমি ভিডিও যখনই অন করছিলাম তখনই টকটক লাগছিলো, আবার ভিডিও যখনই অফ করছিলাম তখনই আবার ঠিকঠাক লাগছিলো। এই যে এখানটা টেস্টি লাগছিলো, যে ভিডিওটা অন করলাম অমনি যখনও লাগছিলো খেতে, জানি না কেন এরকম।
এখন এখান থেকে 2 ঘন্টা পরে আমরা শিলিগুড়িতে পৌঁছে যাব। তখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, আর এখানে অনেকগুলো বানর ছিল রাস্তার মধ্যে। আর গাইস, মাঝ রাস্তায় গিয়ে আমাদের ড্রাইভার আঙ্কেল যেরকম করলো আমরা তো সেটা ভাবতেও পারিনি। মাঝ রাস্তায় গিয়ে ড্রাইভার আঙ্কেল আমাদের বলছে কি যে এখনই পেমেন্ট করতে হবে। আমরা বললাম এই মাঝ রাস্তায় এরকম করে হঠাৎ করে পেমেন্ট করতে বলছে না, মানে ব্যাপারটা কি হঠাৎ করে? বলছে কি না না না, শিলিগুড়ি থেকে প্যাসেঞ্জাররা টাকা দেয় না, আর আপনাদের আগে একদিন আপনারা নেই, তখন আপনারা ওটাই বলবেন যে টাকা দেবো না, ওগুলো চলবে না হঠাৎ করে। তো আমরা বললাম যে না, আপনি তো টাকা কমাচ্ছেন না, তাহলে কেন আমরা টাকা দেবো না? এটা কোনো কথা হলো যে ওর শিলিগুড়ি থেকে আমরা বলবো যে টাকা দেবো না? এটা কোনো কথা? হুট করে তখন পেট্রোল পাম্পের সামনে গিয়ে ওরকম বলছে যে টাকা দেবো না, এই মানে আমরা নাকি টাকা দেবো না, তো তাই জন্য তখনই টাকা লাগবে হঠাৎ করে। আর সামনে পুলিশ স্টেশন ছিল, তখন বলছে কি বাবা বলছে যে না, শিলিগুড়িতে গিয়ে টাকা দেবো, এখানে ওগুলো চলবে না। তখন ওই ড্রাইভার আঙ্কেলটা বলেছি আচ্ছা আমি পুলিশের কাছে চলো, পুলিশ যেটা বলবো ওটাই হবে। তো পুলিশ আঙ্কেলের ওখানে তখন নিয়ে গেল। তারপরে নিয়ে যাওয়ার পরে পুলিশ আঙ্কেল বলেছে যে ড্রাইভারের কথাটাই বলেছে, এটা কোনো কথা না যে মাঝ রাস্তায় টাকা নেবে, মানে ড্রাইভারকেই উল্টে বলেছে, কিন্তু ড্রাইভারের ওটা বিশ্বাস হচ্ছে না। ড্রাইভার বলছিল কি যে পুলিশটাকে বলে আমরা কিছু বলে রেখেছি, ভাবো তাহলে, এরকম বলছিল। এর আগের বারও আমরা যখন সিকিমে এসেছিলাম এরকমই হয়েছিল, মানে মা বলছে সব সিকিমের ড্রাইভারগুলোই নাকি এরকম হয়। তারপরে ওখানে এগুলো ঢং কমপ্লিট করার পরে বলছিল যে যদি টাকা না দেয় তাহলে বলে ওখানে আমাদের রেখে দিয়ে চলে যাবে, এরকম কথা বলছিল। মা বলছিল আরও অনেকটা রাস্তা আছে, তো এখন ওগুলো ঢং করলে চলবে না, আগে ওখানে পৌঁছাই তারপরে। মানে অদ্ভুত এরা, কী যে ওকে টাকা না দিয়ে যাবে, মানে অদ্ভুত কথা বলে। এটা কোনো কথা হলো? মাঝ রাস্তায় গিয়ে আমরা বলবো টাকা দেবো না? আমরা ওরকম প্যাসেঞ্জার না, কখনো থাকে না, ওরা সেটা জানে না। মানে একটা করে বানিয়ে কথা বলে দিলাম আর হয়ে গেল, ওরা হলো সেটাই। আর তারপরে এখন আমরা যাচ্ছিলাম আর তিস্তার পাশ দিয়ে, আর এই জায়গাটাতে বলে অলওয়েজ ধস নামে, একটু বৃষ্টি হলেই বলে এই জায়গাটাতে ধস নামে। এই দেখো গাইস, এই জায়গাটার কি অবস্থা। আমাদের তো আর কারোর ইচ্ছে নেই এই জায়গাটাতে আসার, কারণ সিকিমে আমরা যতবারই এসেছি ততবারই আমরা ঘুরতে পারি না সিকিমে। তো এই মানে এখন তো রেল লাইন হচ্ছে, ড্রাইভার আঙ্কেল বললো যে ওটা 2030-এ রেল লাইনটা কমপ্লিট হবে। তো বাড়ি বলছে কি যে রেল লাইন হলে নাকি আবার সিকিমে আসবে। তখন আঙ্কেল বলছিল যে তো সিকিমে আসার পর তো আবার গাড়ি করেই ঘুরতে হবে না, দূরত্ব ডিস্টেন্সে শরীর খারাপ যদি হওয়ার থাকে এমনিতেই হবে, সেটা গাড়িতে উঠলেও হবে, বাসে উঠলেও হবে, ট্রেনে উঠলেও তাই হবে। এই যে এখন তিস্তার নদীর সাথে আমরা যাচ্ছি, দারুণ লাগছিল এখানে। আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, ঝিরিঝিরি না ভালোই বৃষ্টি হচ্ছিল এখানে। মানে বৃষ্টিটা হলো কারণ বৃষ্টি বললো যে আর তো তুই কখনো সিকিমে আসবি না, বা আসলেও অনেক দেরি করে, তো এখন আর আসবি না, তাই জন্য তোকে একটু দেখা দিয়ে দেই, একটু পাহাড়ের বৃষ্টিটা দেখে যা, কারণ আবার তাছাড়া কবে পাহাড়ে আসবো, মানে সিকিমে তো আর আসবো না। সিকিম আমাদের তাহলে নর্থ সিকিম দেখা হয়েছে আর ওয়েস্ট সিকিম দেখা হলো, এখন একমাত্র ইস্ট আর সাউথ সিকিম বাকি আছে। আর এখন আমরা এই সেবক রুটের এই জায়গাটাতে দাঁড়ালাম, যেখানে আমরা সেদিনও দাঁড়িয়েছিলাম। এখানে দারুণ হাওয়া হচ্ছিল, তিস্তা নদীটা যেহেতু পাশ দিয়ে বয়ে গেছে, আর এই জায়গাটা একটু বৃষ্টিটা কম হচ্ছিল, মানে তখন বৃষ্টিটা একটু কমে গেছিলো। আর এখন তো দারুণ লাগছিল যেতে, আর যত নিচে নামছি তত গরম লাগছে। আর আমরা ভাবছিলাম যে যদি আমরা বেশি আগে পৌঁছে যাই তখন আবার ওখানে গিয়ে বাস স্ট্যান্ডে তো কিছু করার মতো কিছু নেই, তো তাই জন্য যত একটু লেট করে যাওয়া যায় তত ভালো। কিন্তু আবার 7:30 আমাদের বাস, আবার তার আগে যেন আমরা ঢুকতে পারি, 6টার দিকে যেন ঢুকে যাই, এটা আমাদের টার্গেট ছিল। প্রথম আমাদের ইচ্ছে ছিল যদি 4টার দিকে যাই তাহলে আমরা একটু সাউথ সিটি মলে ঘুরতে পারবো, কিন্তু আমাদের ঢুকতে 5টা-6টা হবে, ওটার জন্য আমরা সাউথ সিটি মলে আর যেতে পারবো না, আমাদের বাস স্ট্যান্ডেই বসে থাকতে হবে। তারপরে আর 8 ঘন্টা পরে আমরা শিলিগুড়িতে ঢুকে যাবো, আমাদের সেই মজা হচ্ছে, মানে আমরা অলরেডি শিলিগুড়িতে ঢুকে গেছি, মানে বাস স্ট্যান্ডে আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাবো। গাইস, আমি তো তোমাদের বলেছিলাম আমার আসার দিন ইচ্ছা ছিল KFC থেকে একটু খেয়ে আসবো, কিন্তু কিছু হলো না, কারণ সবার শরীর খারাপ হয়ে গেছে, যদি আমি আবার খেতে না পারি তাহলে কে খাবে। তো মা বললো যে এবার এতটা জার্নি আছে, খাস না, অন্যবার যখন শিলিগুড়িতে একবার ঘুরতে আসে তো তখন। আর এই যে এখন আমরা একদম ঢুকে গেছি, এই জায়গাটাতে দারুণ লাগছিলো। এই যে পেট্রোল পাম্পটা, এখন আমরা খালি নামবো, ওখানে ঢুকে গিয়ে নেমে যাবো, এখানে সব বাসগুলো যাচ্ছে।
আর সমতলে নামার পরে সবার মধ্যে একটা আলাদাই পাওয়ার চলে এসেছিলো যে নিজের জায়গায় চলে এসেছি। সবাই তখন কথা বলছে, প্রাচী চিৎকার করছে, দারুণ মজাই মজা সবাই। এই যে আমি এখন ভাবছি এবারে বাসে উঠবো, বাড়ি যাব, তারপর পড়াশোনা স্টার্ট হবে, শান্তি হবে। আর এই জায়গাটা এত সুন্দর লাগছিল, এটা যদি পাহাড় হতো তাহলে এটা এখন কুয়াশা হয়ে যেত, কিন্তু এটা সমতল বলে এটা কি যেন বলে, ধোঁয়া। এটা অসাধারণ লাগছিল, পুরো মেঘলা ওয়েদার। আর আমরা বাস পেয়েছি হলো শ্রীকৃষ্ণ, যেটাতে আমরা শিটং থেকে আসার পথে এসেছিলাম। ওটা ছিল নন এসি, বাট এই বারটা এসি, কারণ ওটা তো এসি না হলেও হবে, কারণ তখন ঠান্ডা ঠান্ডাই ছিল। আর এইবার তো এই গরমে যদি এসি ছাড়া যায় তাহলে তো মানুষ পাগল হয়ে যাবে। আর বাসের জানলাগুলো খোলাও যায় না, মানে আমরা যতগুলো সিট পাই, আমরা তো তেমন মানে নন এসি বাসে যাই না, আর যদি যাইও তেমন এমনই আমরা সিট পাই যেটার জানলা খোলা যায় না। আর এই যে এখন আমরা নেমে গেছি, তারপরে গাড়ি থেকে সব নামানোর পরে এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর বাবি আর আঙ্কেল খাবার কিনতে গেছে, আর মা, আমি আর আন্টি আর প্রাচী এখানে বসে আছে। আর বাবি আর আঙ্কেল খাবার কিনতে গেছে, যেই খাবারগুলো আমরা এখানে এসে খাবো, মানে বাসে উঠে খাবো। এখন আমি বাসের জন্য ওয়েট করছি। আর অনেকক্ষণ বসে থাকতে থাকতে আমার হঠাৎ করে মনে হলো মানে ঝালমুড়ি বিক্রি হচ্ছিলো, যেটা দেখে আমার লোভ লেগে গেছিলো। তাই মাকে বললাম, মা একটা ঝালমুড়ি কিনে দাও। মা প্রথমে রাজি হচ্ছিলো না, তারপর আমি মাকে অনেক বলার পরে মা রাজি হলো। আর মা রাজি হতে হতে ঝালমুড়িটা আবার ওই সাইডে চলে গেছিলো। মা বললো যখন এইদিকে আসবে তখন কিনে দেবো। আর এখন মানে বসে আছে, আর একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো এইদিকে, তাই সবাই ছাতা নিয়েছিল। আর মানে আগেও শিলিগুড়িতে বৃষ্টি হয়েছে, আর এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এদিকে সব বাসগুলো যাচ্ছে, আমাদের বাসের টাইম 7:30, আর এখন বাজে 7টার মতো। এখন আমাদের বাস আসেনি, 7:30 দিকেই হয়তো আসবে। আর এখানে একটা করে বাস যাচ্ছে, আর একটা আসছে, আর একটা যাচ্ছে, আর একটা আসছে, এরকম হচ্ছিল। আর আমি ভাবছিলাম এত টাইম লাগছে বাবি আর আঙ্কেলের আসতে, যদি একটু আগে আসতো তাহলে আমরা এখানেই খেতে পারতাম, কারণ বাসে তো ওঠার সাথে সাথেই লাইটটা বন্ধ করে দেয়, তখন তো খাওয়াও যায় না ঠিক করে। আর তারপরে মাকে বললাম, মা এবারে ঝালমুড়িটা চলে এসছে, মানে তখন ঝালমুড়িটা চলে এসেছিলো। তার মা বললো আচ্ছা তোর জন্য নিয়ে আসছি। আর এই যে এখন মা ওখানে চলে গেছে ঝালমুড়ির ওখানে, এখন খালি নেবো আর খাবো আমি, কি মজা। আর গাইস এখানে হলো মা যে আমার জন্য ঝালমুড়ি নিতে গেছে ওখানে। আর আমি এইদিকে ওয়েট করছি ঝালমুড়িটার জন্য, আর ওইদিকে কেনাও হয়ে গেছে। আর গাইস এখানে হঠাৎ করে খুব বৃষ্টি শুরু হয়ে যায়, এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো এখানে, এত বৃষ্টি আর এত পরিমাণে মানে মেঘ ডাকছিল। আমার তখনই আমার নর্থ সিকিম থেকে আসার কথা মনে পড়ে গেল, সেদিনও বিশাল বৃষ্টি আর ঝড় হয়েছিল, তো আজকে একদম সেম। আর আমি এদিকে বৃষ্টি দেখতে দেখতে মা আর আমি ঝালমুড়িটা খাচ্ছিলাম, আর ঝালমুড়িতে একটা চামচ দিয়েছিল, চামচটা একদম কিন্ডার জয়ের চামচের মতন। আর ওই যে এই বাসটা, ব্লু বাসটার পেছনে হলুদ বাসটাই হলো আমাদের বাসটা শ্রীকৃষ্ণ, ওইটাতে আমরা এখন যাব। আর এত বৃষ্টি হচ্ছিল তখন আমাদের যখন বাসটা এসছিল, আর বৃষ্টিতে শেল্টারের নিচে বসে আছি, তাও আমিও ভিজে গেছি, আমার মোবাইলটাও ভিজে গেছে। আর ওই যে আমাদের বাসটা এখন আসছে, এই বাসটা চলে যাচ্ছে, কি যে এই বাসটার নাম জানি না, আমি ঠিক বুঝতেই পারিনি প্রথমে। এখন এই যে আমাদের বাস এটা চলে আসছে, এখন খালি বাসে উঠবো। এখন এইদিকে
আর এখন বাসে উঠে পড়েছি। এই যে ওই সিটটাতে শোবে আন্টি আর প্রাচী, আর এই সিটটাতে আমি আর মা। বরফ হয়ে গেছে। এই যে খাবারগুলো কেনা হয়েছিল ওগুলো এখন খাবো। আর এখানে বাসটা দাঁড়িয়ে আছে, আমরা তো তাড়াতাড়ি খেতে হবে, তাছাড়া বাস শুরু হলে লাইটগুলো বন্ধ করে দেবে। ঠান্ডা লাগে। বাস এখন ধীরে ধীরে আগাচ্ছে। ওই সিটে আঙ্কেল আন্টি আর বাচ্চা খাচ্ছে, এই সিটে মা বাবি আর আমি খাচ্ছি। আমি ভিডিওটা অন রাখলাম যখন লাইটটা বন্ধ হয়ে যাবে। আমার একটা আলু ভাজা দিয়ে লাস্ট দাও। এবার লাইট বন্ধ হয়ে যাচ্ছে। ভালো লাগে না বাসে, খেতে পারি না মা। মিষ্টি আছে না? আমাদের ফেলা যাবে না। রেখে দাও একটু কারেন্টের দিয়ে। আমাকেই দেখা যাচ্ছে না ভাই। এটা যদি ক্রিসমাসের টাইম চলতো তাহলে গোটা শিলিগুড়ি এখন স্টারে ভর্তি থাকতো। বৃষ্টির জন্য আমার মুখটা কেমন লাগছে ভূতের মতো। ওকে গাইজ, বাই বাই। এখন আমি ঘুমানোর চেষ্টা করবো, একদম বাড়িতে গিয়ে কথা হচ্ছে। বাই গাইজ, জাস্ট নাও বাড়িতে ঢুকলাম। চুল দেখে বুঝতেই পারছো কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো তুমুল বৃষ্টি। পুরো জামা টামা আমার ভিজে গেছে, গোটা বেশ চ্যাপচ্যাপ করতেছে, গোটা চুল ভিজে গেছে, মুখটাও ভিজে গেছে। আমি ছাতায় থেকেও ছাতার বাইরে চলে যাই। 3:30 মতো বাজে। তো গাইজ তোমরা দেখতেই পেলে 3:30 মতো আমরা বাড়িতে চলে এসেছি, 3:30 মধ্যে। তো গাইজ এই ব্লগটা এইটুকু। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। বাই বাই।